আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, তওয়াফ ও জিয়ারতের পর মহিলার হায়েজ হইলে তার ও চলে যাওয়ার অনুমতি রয়েছে। হাদিসটি সহিহ বুখারীতে 329 নম্বর রয়েছে, 1755 1760। ইতিপূর্বে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সে যে হতে পারে না, তার ও তাকে বলতে শুনেছি যে সে যেতে পারে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য যাওয়ার অনুমতি দিয়েছেন। হাদিসটি সহিহ বুখারীতে 330 নম্বর রয়েছে, অর্থাৎ তওয়াফের পরে যদি হায়েজ শুরু হয় তাহলে যাওয়ার অনুমতি রয়েছে মহিলাদের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বলেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হায়েজ দেখা ও দিলে সালাত ছেড়ে দাও, আর হায়েজের সময় শেষ হয়ে গেলে রক্ত ধুয়ে নাও এবং সালাত আদায় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সফিয়া বিনতু ও হুরাইয়ের হায়েজ শুরু হয়েছে। তিনি বললেন, সে তো ও আমাদের ও আটকিয়ে রাখবে, সে কি ও তোমাদের সঙ্গে তওয়াফে জিয়ারত করেনি? তারা ও জবাব দিলেন, হ্যাঁ করেছেন। তিনি বললেন, তাহলে বের হও। হাদিসটি সহিহ বুখারীতে 328 নম্বর রয়েছে। সামুরা ইবনে জনবুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একজন ও প্রসূতি মহিলা মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা সালাত আদায় করলেন। সালাতে তিনি মহিলাদের দেহর মাঝ ও বরাবর দাঁড়িয়েছিলেন। হাদিসটি সহিহ বুখারীতে 332 এবং 1331 1332 নম্বর রয়েছে। আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আমার খালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুনেছি যে তিনি হায়েজ অবস্থায় সালাত আদায় করতেন না। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের সিজদার ও জায়গায় সোজাসুজি শুয়ে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ও সাটায়ের সালাত আদায় করতেন। সাজদা করার ও সময় তার ও কাপড়ের অংশ আমার ও মাইমুনার শরীরে স্পর্শ করত। হাদিসটি সহিহ বুখারীতে 333 379 381 517 518 নম্বর রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 বছর পর্যন্ত ইস্তেহাজা ও আক্রান্ত ছিলেন। তিনি এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন। তিনি তাকে ও গোসলের নির্দেশ দিলেন এবং বললেন, এই রক্ত থেকে বের হওয়া রক্ত। অতঃপর ও উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি সালাতের জন্য গোসল করতেন। হাদিসটি সহিহ বুখারীতে 327 এবং মুসলিমে 3য় খণ্ডে 14, আহমদে 27516। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা ও মেটে এবং হলুদ রং ও হায়েজের মধ্যে গণ্য করতাম না। হাদিসটি সহিহ বুখারীতে 326 নম্বর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, ফাতেমা বিনতু আবু হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ও তাকে জিজ্ঞেস করলেন, আমি ইস্তেহাজা হয়েছে এবং পবিত্র হচ্ছি না, আমি কি সালাত পরিত্যাগ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এ হইল রগ থেকে রক্ত বের হওয়া। তবে এই রূপ অবস্থায় পূর্বে যতদিন ও হায়েজ হইত সেই কয়দিন সালাত অবশ্যই পরিত্যাগ করো, তারপর ও গোসল করে নিবে এবং সালাত আদায় করবে। হাদিসটি সহিহ বুখারীতে 325 নম্বর রয়েছে।